আপনারা জানেন যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে আমাদের এক নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। সেখানে আমরা ডোমারেও আন্দোলন করার প্রস্তুতি নেই। 2024 সালের আজকের এই দিনে 16ই জুলাই, এবং সেই ক্ষেত্রে আমরা আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য সব রকম কার্যক্রম সম্পন্ন করি এবং রাতে সবাইকে জানিয়ে দেওয়ার মতো অবস্থার সৃষ্টি করি এবং সবাইকে ফোন দিয়ে জানিয়ে দিই আমরা যে কোন কোন জায়গা থেকে আমাদের আন্দোলনের শুরু হবে এবং এই আন্দোলন চলমান থাকবে। সেই সুবাদে আমরা আন্দোলনের প্রস্তুতি নেই, ফেসবুকে স্ট্যাটাস দেই। বড় ভাই শরীফ হোসেন তিনিও লাইভ করেন। মানে আমরা ডোমারের জনগণকে জাগ্রত করার জন্য যা যা করতে হয় তাই করি। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনী 2024 সালের 16ই জুলাই দিবাগত রাত 2টার দিকে আমাকে বাসা থেকে গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তার করে ওই রাতেই আমাদের নীলফামারী থানার কারাগারে প্রেরণ করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থান যে সৃষ্টি হয়েছিল, সেই আহ, আন্দোলনকে আমরা বেগবান করতে, ডোমারো আন্দোলনের সূত্রপাত ঘটাতে মাঠে নেমেছিলাম। সেই সুবাদে আমরা স্ট্যাটাস এবং বিভিন্ন ধরনের লাইভ করেছিলাম, যার সুবাদে আমাদেরকে জেলে নেওয়া হয়েছিল। জেলে নিয়ে যাওয়া দিনটি ছিল অনেক দুর্বিষহ। জেলের ভিতরে আমাদের মাঝে আমাদের সাথে অনেক অমানবিক আচরণ করা হয়েছে এবং ওইখান থেকে যে ফোন করার যে সুযোগ সুবিধা দেওয়া হয় কয়েদিদের বাইরে আত্মীয় স্বজনদের সাথে, সেই সুযোগ সুবিধার টুকু আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আমরা যখন এই কোটা সংস্কার আন্দোলনের জন্য জেলে যাই, তখন ভিতরের দুনিয়াটা অনেক কঠিন ছিল, জেলের ভিতর দুনিয়াটা। কিন্তু আমরা আশাবাদী ছিলাম যে আমরা কোনো অন্যায় করিনি। আমরা অবশ্যই ফ্যাসিস্ট শেখ হাসিনার পুলিশ বাহিনী কর্তৃক যে নির্যাতিত হয়েছি, অবশ্যই ছাড়া পাবো। ডোমারের জনগণ, ডোমারের মানুষ, ডোমারের সাংবাদিকবৃন্দ এবং আমার ছোট বোনের অবদান অনেক। তারা অনেক সহায়তা করেছেন আমাদের একদিনের মাধ্যমে জেল থেকে জামিন পাইয়ে দিতে। জেল থেকে ছাড়া পাওয়ার পর আমি যখন জেলের ভিতরে গেছিলাম, তখন ওই মনের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল যে এই ক্ষোভটা, যে এই দেশের এত মানুষ এই স্বৈরাচার শেখ হাসিনার পতন চায়, অবশ্যই অবশ্যই যৌক্তিক কারণ। এবং আমরাও জানি যে বিগত দিনগুলোতে কেউ ভোটের অধিকার থেকে সবাই বঞ্চিত হয়েছে এবং কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এবং মূল যে ভূমিকা রেখেছে শহীদ আবু সাইদের মৃত্যু পুরো বাংলাদেশকে কাঁদিয়েছে এবং পুরো বাংলাদেশকে নাড়া দিয়েছে, যার সুবাদে শহীদ আবু সাইদের বোনের আবেগঘন সেই কথাগুলো প্রতিটা হৃদয়ে রক্তক্ষরণ করেছে, যার সুবাদে আমরা পিছপা হইনি এবং আমরা আন্দোলনকে আরও ত্বরান্বিত করতে যা যা করতে হয় তাই করেছি এবং ডোমারের বিরুদ্ধে ডোমারের মাটিতেও আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছি এবং শেখ হাসিনা পতন না হওয়া অবধি এই আন্দোলন আমাদের চলমান ছিল।